হ্যাঁ নমস্কার, ভালো আছি, মায়ের ইচ্ছায় ভালোই আছি। পুজোটা নিয়ে বলতে আমি ধরেন 2015 সাল থেকে পুজো করছি, তারও আগে থেকে, তাও মোটামুটি একটা জাঁকজমক ভাবে করছি 2015 সাল থেকে। এটা হচ্ছে ধরেন 26, তার মানে 11 বছর ধরে আমি মায়ের ইচ্ছায় চালিয়ে যাচ্ছি। কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। মা চাইছে তাই পুজো হচ্ছে। আমার শিষ্য ভক্তরা আছে সবাই। আমার একটা জ্যোতিষ ও তন্ত্র শিক্ষা কেন্দ্র সংস্থা আছে, সরকারি অনুমোদিত। সেইটাতে আমি সার্টিফিকেট দেই এবং আমার ছাত্রদের আমি শেখাই। প্রতি 6 মাস অন্তর অন্তর একটা করে সেশন হয়, 6 মাস পর পর একটা করে সার্টিফিকেট দেই। ঠিক আছে, এবার যদি কিছু আপনার যদি জানার থাকে বলতে পারেন। আমি জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, তারপরে আমি 2000 সাল থেকে স্টার্ট করেছি, 26 বছর হয়ে গেল। ইচ্ছা আছে, মা যেরকম চাইবে সেরকম হবে। ইচ্ছা বলতে সবার উপকার হোক, আমি সেরকম চিন্তা ভাবনা করেই চলি। ঠিক আছে, এটাই আশা আর কি। এখানে এখনো পর্যন্ত তো ধরেন 8-10 জনা করে শেখে। এবারে আগে আরো হতো, আমার এখানে উপরে 3 তলার উপরে প্রায় 15-20 জনা করে শিষ্য দুটো দুটো ব্যাচে আমি করাতাম। সেটা আস্তে আস্তে কমে গেছে, নিজের বয়স হচ্ছে, বয়সের ভারে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। তারপরে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা হয়ে গেছে, তারা ইচ্ছা মতন তারা করে। আর যার যাকে ভালো লাগে, আমাকে ভালো যাকে লাগে তারা আসে, যার ভালো লাগে না সে অন্য জায়গায় যায়। সংস্থা তো এখন অনেক আছে, আমারটা কিন্তু সরকারি স্বীকৃত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা তন্ত্র জগতে আছি, আমরা এইসব করে খুব ভালোই আছি। আর কি বলবো, আর কিছু বলার নেই। আমি ভালোই আছি, কারণ গুরুদেবের আশীর্বাদে, মায়ের ইচ্ছা, গুরুমা রয়েছে এখানে, তাদের প্রত্যেকের আশীর্বাদে মায়ের ইচ্ছা সত্যি ভালো আছি। হ্যাঁ, আমিও শিখি এখানে। এখানে এখানে যারা শিখতে এসছে, গুরুদেব এত সুন্দর করে আমাদের বোঝান প্রতিটা জিনিস, যে খুব সহজে, যে জানে না কিছু তাকেও যেন মনে হয় সেটা জলের মতন হয়ে সহজ হয়ে শিখে যায়। আমি এখানে আছি বেশি দিন না, কিন্তু আমি এই মন্দিরে আসি, গুরুজির সঙ্গে পরিচয় আছে 2 বছর। আমি 2 বছর ধরে এই পুজোর অনুষ্ঠানে আসি। তাছাড়া আমার সঙ্গে প্রায় সবসময় যোগাযোগ থাকে, যেহেতু ওনার কাছে আমি এই তন্ত্র জগতের অনেক কিছু শেখার জন্যই আমি আছি। এবং শিখছিও। গুরুজিকে কি বলবো, গুরুজি আমার এখন প্রাণ বলতে পারেন। উনি আমার প্রাণ, উনি আমার সবকিছু আরাধ্য। আমার নাম সৌগত সেনগুপ্ত। খুব ভালো আছি, খুব ভালো লাগছে, মায়ের পুজো ভীষণ আনন্দ লাগছে, ভালো লাগছে। 26 বছর, আমি 10 বছর। এগুলো মানুষের ভুল ধারণা। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। মানুষ যাকে বিশ্বাস করবে, বিশ্বাসে একটা মাটি ধরলেও তাতে কাজ হয়। মানুষের মূল মন্ত্র হচ্ছে বিশ্বাস। বিশ্বাস নিয়ে আগালে মানুষ, প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠিত হতে পারে, এটাই আমরা জানি। গুরুজিকে আমার তরফ থেকে অশেষ অসংখ্য প্রণাম, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং অন্তরস্থলে রয়েছে গুরুদেব। আমার নাম তারক দেবনাথ, আমার বাড়ি নবদ্বীপ। আমার নাম হচ্ছে পিউ দেব। আমার এখানে খুব ভালো লাগছে। এই 1 বছর 8 মাস। আমার গুরুজির কথা আর কি বলবো, আমার গুরুজি আমার কাছে সবচেয়ে ভালো। খুব ভালো আছি, গুরুদেবের আশীর্বাদে, গুরুমার আশীর্বাদে খুব ভালো আছি। আমার নাম গোবিন্দ মিত্র। এখানকার পুজোটা গত 2-4-5 বছর ধরে গুরুদের সাথে যুক্ত হয়েছি, এবং প্রতি বছরই তিনি এই 5 তারিখে অনুষ্ঠানটা করে থাকেন, এবং সুন্দরভাবে ওনার শিষ্য সামন্ত নিয়ে এটা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তা আমি 5 বছর ধরে, 4-5 বছর ধরে ওই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি।
হুম? গুরুজিকে এরকম একটা অনুষ্ঠান করবার জন্য কি বলবো, ধন্যবাদ দেব, নমস্কার জানাবো। বছর বছর এবং অন্যান্য ভক্তরাও আশায় থাকে, এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। সেই কারণে গুরুজিকে এখানে এইখানে মাত্র 2 বছর ধরে এসছি, এই হচ্ছে দ্বিতীয়বার। এই পূজা মায়ের এত ভালো, আর যারা যারা আসে তারা খুবই সুনাম করে, এবং জ্যোতিষতন্ত্রের দিক দিয়ে বিপ্লব খুব ভালো। এবং এখানে ওনার অনেক শিষ্য আসে যারা শিখতে আসে, এবং এত সুন্দরভাবে উনি শিক্ষা দেন, তারা প্রত্যেকেই সুনাম করে। এবং এই যশ সৌভাগ্য যেন দিক দিক যেন বেড়ে যায় বিপ্লবের, এই আশীর্বাদ আমি বিপ্লবের কাজ করি। আর মায়ের মন্দির কাছে আমি প্রার্থনা করি যাতে আরো 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 ভালো হয়। ভালো আছি। পুজো নিয়ে কি বলবো? মা তারা আশীর্বাদে, তারা মায়ের আশীর্বাদ হন না। বিপ্লব ঠাকুরের বাড়ি প্রতি বছরে, এবছর আমরা সকলে পুরোহিতরা উপস্থিত থাকি। বিপ্লবদা তন্ত্র সাধক, দীর্ঘজীবী হোক, এই আশা আমরা সকলে সমস্ত পুরোহিতরা রাখি। হ্যাঁ, আমরা ভালো আছি, ঠাকুর মায়ের তারার ইচ্ছা ভালো আছি। এবং আমি এই মন্দিরে নিত্য পুজো করতাম, 12 বছর একভাবে করেছি। করার পর আমার শরীর অসুস্থ থাকে, আমি এখন পূজা করতে পারি না। এবং এখানে একটা তন্ত্র বিদ্যা শেখানো হয়, পুজো পাঠ নানা রকম শেখানো হয়। এবং এই পূজায় মোটামুটি উনি বাৎসরিক পূজা আমাদের সবাই আমন্ত্রিত করেন, এবং আমরা খুবই আনন্দ করি, এবং আমরা ভালো আছি। কেমন আছে? প্রচন্ড ভালো, আজকে খুব ভালো লাগছে। আমাদের খুব কাছের মানুষ বিপ্লব ঠাকুর, তো ওনার বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান হয়, আসতেই হবে। যত কাজই থাকুক, হয়তো দেরি হতে পারে, কিন্তু আসতে হবে। খুব ভালো মনের মানুষ, এবং বিভিন্ন ধরনের কর্ম করে থাকেন, যেমন পুষ্টির কাজ, জ্যোতিষের কাজ, কালসর্প, মাঙ্গলিক সমস্ত কাজ করে থাকে। খুব ভালো মানুষ, এক কথায় মানুষ হিসাবে আমি কোনো সার্টিফিকেট দিলে সেটাও কম হবে, আর সেটা আমার অধিকারও নেই। তো খুব ভালো মানুষ, কাছের মানুষ আমাদের, এবং প্রত্যেকটা মানুষের সাথে খুব সুন্দর সম্পর্ক, এবং প্রত্যেকটা মানুষের রিপোর্ট সবসময়ের জন্য ওকে, এইটা আমরা জানি। আমার আর ব্যাপারটা হচ্ছে, এখানে আমি যে এসেছি, বৌদির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। এনারা তন্ত্রের কাজ করছেন, অভিষিক্ত এনারা, তো এদের কাছে কাজের একটা ফল তো অবশ্যই থাকেই। আর আমার নাম অনিন্দ্য কুমার ভট্টাচার্য, আমি বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট এবং অনিন্দিতা পূজা সামগ্রীর কর্ণধার। আমার নাম কৃষ্ণলাল দেবনাথ। আমি ক্যালকাটা নিউজ চ্যানেলের আগে একবার আমার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, আমি এবং আমার পুত্র অজয় দেবনাথ। তা আজকে এখানে রানাঘাট ডিসপেন্সারি লেনে গুরুদেবের আশ্রমে বাৎসরিক পুজো হচ্ছে। এই পুজো প্রতি বছরই হয়ে থাকে, তবে আমার দুর্ভাগ্য আমি আসতে পারি না। তবে এবছর আমি এসেছি, এবং এসে যা পরিস্থিতি দেখলাম খুবই আনন্দ পেলাম, এবং সে আনন্দের কথা আর বলার নিয়ে অপেক্ষা থাকে না। তবে আমার যেটা অভিজ্ঞতা, পূর্বপুর যারা যে সাক্ষাৎকার নিলেন তারা তো সবই বললো, এখানকার গৌরব। আমার যে গুরুদেব আছেন ইনি আসলে এত ভালো মনের মানুষ, যে মানুষের জীবনে আছে তো সমস্যা আছে, সমস্যা কোন পথে কত কম খরচে সমস্যার সমাধান করা যায়, মাঙ্গলিক দোষ থেকে, কালসর্প যোগ থেকে, বিভিন্ন রকম মানুষের যে নেগেটিভ দিকগুলো আছে সেইগুলো যেমন বহু মূল্যবান পাথর দিয়ে নিরাময় করার চেষ্টা অনেক জ্যোতিষীরা করে থাকেন, আমরাও করি অবশ্য। কিন্তু দেখা যায় যে তন্ত্র সাধনার মাধ্যমে এখানে মাঙ্গলিক দোষের যে প্রতিকার করা হয় অল্প খরচের মাধ্যমে, এটা বাড়িতে করতে গেলে বহু টাকার দরকার, 40-50 হাজার টাকা দরকার। সেখানে ব্যক্তি বিশেষে দেখা যায় যে 5-7 হাজার টাকা, 10 হাজার টাকা, 15 হাজার টাকা এখানে করা সহজ হয়। তো এই সুবিধাটা পাওয়ার জন্যে আমি বলবো, যাদের জীবনে সমস্যা আছে তারা যদি এখানে যোগাযোগ করে তাহলে তারা উপকৃত হবেই হবে। এবং সেই সহৃদয় দিয়ে যেটা করতে হয়, এটাকে ব্যবসায়িক চোখে দেখলে একরকম, মানুষের জনকল্যাণের দিকে দেখতে আরেক রকম। তাই যেটা আমার গুরুদেব করে থাকেন জনকল্যাণের জন্য, এবং ইনি এটাই শিক্ষা দিয়ে থাকেন ছাত্রদের, যাতে মানুষের উপকার হয় এবং মানুষের কল্যাণকর কার্যটাই তোমরা করবে। খারাপটা যদি করো
অবশ্যই অশুভ কর্মের বিপরীত ফল ফলবে, তার জন্য দায়ী তুমি হবে। তাই গুরুজিকে অশেষ ধন্যবাদ। এই উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়ে এক জায়গায় সমবেত করেছি। আমিও যে আশা নিয়ে ক্যালকাটা নিউজের কাছে আজকে প্রচারে মানে সাক্ষাৎকার দিচ্ছি, আমার আনন্দ হচ্ছে। এবং গুরুজির এখানে আয়োজন দেখে আমি খুব উৎফুল্ল। আমার গুরুদেবের চরণে এটাই নিবেদন, আমরা বহু রকম শিক্ষা লাভ করতে পারি, কিন্তু একজন গুরু দরকার। অতএব একজন গুরুকে অবলম্বন করে তারপর তার জীবনের সফলতা আসে। আমি জ্যোতিষী শিখেছিলাম বহুদিন পূর্বে থেকেই প্র্যাকটিস করছি, তবে গুরুদেবের কাছে আসার পর থেকে আমি প্রচারে আসতে পেরেছি, এটাই আমার সবচাইতে সাফল্য। কারণ গুরুদেব যদি আমাকে হেল্প না করতেন তাহলে আমি প্রচারে আসতে কোনোদিন পারতাম না। আর বয়সের ভারে আমি এখন পারছি না। আমার সুযোগ্য পুত্র অজয় দেবনাথ এখন প্র্যাকটিস করছে, সে এখানে আছে, যেহেতু ব্যাংকে একটা কাজ করে, সে ডিউটিতে গিয়েছে, পরে আবার আসবে। আমি আমার গুরুদেবকে প্রণাম জানাচ্ছি, ছোটকে প্রণাম জানাচ্ছি। সবাই সুখে থাকেন। আমি আশা করব গোটা বিশ্ব আজ তত্ত্ব হয়ে আছে, বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকে। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমরা কোনো ধর্ম বিচার করতে চাই না, আমরা চাই মানবতার ধর্ম। এটাই আমার সকলের কাছে করুণ আবেদন। এই বলে আমি আমার বক্তব্য রাখি। ইনি আমার অঘর গুরু। তা উনি আজকে এসেছেন, আমি খুব ধন্য মনে করছি নিজেকে। তা ওনার কাছ থেকে কিছু শুনুন। আমি ওনাকে এই বিপ্লব আমি বহুদিন ধরে চিনি, ভালোবাসি, সব জায়গায় নিয়ে যাই, ও যায় আমার সাথে আর আমার সাথে সহযোগিতা করে। আজও এখানে ওর কথার জন্য আমি এসেছি। খুব ভালো লোক এবং ওর কাছে অনেক উপকৃত হয়েছে, আরও হবে যদি বিশ্বাসটা রাখে। আজকাল গুরু করে ঠিকই, কিন্তু গুরুকে সম্মানটা দেয় না। একদম আমি দেখেছি, গুরু করেছে, সে তার মন প্রাণ দিয়ে সবাইকে ভালোবেসেছে, কিন্তু ওই কাজের সময় তার যতটুকু দরকার তারপর করেছে, আর কিছু করেনি। এইভাবেই চলছে আর কি। এখন যুগটাই পাল্টে গেছে। গুরুকে যদি ভালো করে মানে গুরুর সাথে যদি ভালো সম্পর্ক না রাখে বা গুরুর উপর যদি কলম চালায়, তো সে জীবনে কোনোদিন কিছু করতে পারবে না, যত বড়ই বাবা হোক না কেন। গুরু গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরে, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ গুরু বেরোবে। আজকে যেই সম্মান ও আমাকে দিয়েছে, আমিও তাকে সেই সম্মান দিচ্ছি এবং আরো বড় হোক। নমস্কার।